ভেদ চ্যাপ্টারে আজকে এমসিকিউ গুলো আলোচনা করব। প্রথমে আছে x প্রপোর্শনাল টু 1/y যদি হয় তাহলে কোনটি সত্যি হবে। তো যদি x প্রপোর্শনাল টু 1/y হয় তাহলে আমরা একটা ধ্রুবক ইন্টু 1/y লিখতে পারি। তার মানে হচ্ছে xy সমান k, তার মানে দুজনের গুণফল, চলরাশি দুটির গুণফল সমান ধ্রুবক, অর্থাৎ ডি এর উত্তরটা ঠিক হবে। 2 নম্বরে যদি x প্রপোর্শনাল টু y হয়, আমরা প্রথম দিন থিওরি পার্টে বলেছিলাম যে x এর মাথায় ইন্ডেক্স যত হবে y এর মাথায় ইন্ডেক্স তত হবে হলে তারপর এই প্রপোর্শনাল চিহ্নটা দেয়া যাবে। তো এখানে দেখো প্রথমটায় রয়েছে এখানে 2 এখানে 3, তার মানে এটা হবে না। এখানে 3 এখানে 2, তার মানে হবে না। এখানে কিছু নেই মানে 1 আর এখানে 3, তাহলে হবে না। যেখানে দুটোই ইন্ডেক্স সেম আছে, সূচক যেখানে দু জায়গায় একই রয়েছে, সেই উত্তরটা হবে, অর্থাৎ ডি এর উত্তরটা ঠিক হবে। এখানে বলা হয়েছে যদি x প্রপোর্শনাল টু y হয় তাহলে আমরা কি বলতে পারি, x সমান একটা ধ্রুবক ইন্টু y। যেহেতু শর্ট প্রশ্ন আমি কিছুই লিখছি না যে k এর মান নন জিরো, এসব কিছুই লিখছি না। তো এখানে বলে দেওয়া আছে যে y এর মান 8 যখন x এর মান 2, তাহলে এখানে 2 সমান k ইন্টু 8, তাহলে সেইখানে থেকে k সমান পেয়ে যাব 2 এর নিচে 8, তার মানে হচ্ছে 1 এর 4। তাহলে এইখানে থেকে আমরা কি পাবো, x সমান 1 এর 4 ইন্টু y। এইবার বলা হয়েছে y এর মান 16, তাহলে এখানে কাটাকাটি করলে হবে x এর মান 4 হয়ে গেল। এরপর বলা হয়েছে 3এরটা, এটা একটা ধ্রুবক কিন্তু এটা লেখা যায়। এবার জাস্ট মানগুলো তুমি বসিয়ে দাও, y এর মান 4 আর x এর মান 8, তাহলে এটা সমান কি হবে, k ইন্টু 4 স্কোয়ার। তাহলে k সমান 8 এর নিচে 4 স্কোয়ার মানে 16, তাহলে কাটাকাটি হয়ে 1 এর 2। এখন তাহলে এই জায়গায় x সমান 1 এর 2 ইন্টু y স্কোয়ার। এইবার বলা হয়েছে x এর মান 32 হলে তাহলে কি হবে, এটা হচ্ছে 32 সমান 1 এর 2 y স্কোয়ার, তার মানে y স্কোয়ার সমান 32 দিয়ে 64, তাহলে y সমান প্লাস মাইনাস 8, কিন্তু আমাদের ধনাত্মক মান নিতে বলেছে তাই আমরা প্লাস 8 লিখলাম। তাহলে এখানে এই উত্তরটা হবে। এখানে k এর মান নন জিরো, এসব শর্ট প্রশ্ন বলে আর কিছুই লিখছি না, এগুলো তোমরা রাফ ওয়ার্ক করবে। আচ্ছা, যদি এই তিনটি সম্পর্ক রয়েছে তো তাহলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি জিজ্ঞেস করা হয়েছে। তো প্রথমটা মনে করো k1 ইন্টু এটা লিখলাম, পরেরটায় k2 ইন্টু এটা লিখলাম, আর তারপরেরটায় k3 ইন্টু, যেখানে এই তিনটি হচ্ছে ভেদ ধ্রুবক এবং জিরো নয়। যাই হোক, তো এইখান থেকে আমি k1 সমান লিখতে পারি x ইন্টু y মাইনাস জেড, k2 সমান লিখতে পারি y ইন্টু জেড মাইনাস এক্স, k3 সমান লিখতে পারি z ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো তিনটে যোগফল বের করতে বলা হয়েছে, তাহলে k1 প্লাস k2 প্লাস k3 সমান x ইন্টু y মাইনাস জেড, y ইন্টু জেড মাইনাস এক্স, z ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে কত হবে, xy মাইনাস xz প্লাস yz মাইনাস xy প্লাস zx মাইনাস yz। তাহলে এখানে xy থেকে xy বাদ চলে যাচ্ছে, zx একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে প্রত্যেকটা, তাহলে বিয়োগ হয়ে গিয়ে 0 হয়ে যাচ্ছে। তো আমাদের জিজ্ঞেস করা হয়েছে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত, আমরা পেয়ে গেলাম 0।
এরপর সত্যি মিথ্যে বলা হয়েছে যদি এই চিহ্নটা থাকে তাহলে আমরা একটা ধ্রুবক ইনটু এটা লিখতে পারি, তার মানে এক্স ওয়াই সমান হচ্ছে এই গুণফলটা হচ্ছে আমাদের একটা ধ্রুবকের সমান হবে, কিন্তু এখানে দেখো অন্য রয়েছে, সুতরাং এটা মিথ্যা। যেহেতু এখানে আমার ওয়াই বাই এক্স সমান ধ্রুবক আছে, কিন্তু আমরা পাচ্ছি এখান থেকে এক্স ওয়াই সমান হচ্ছে ধ্রুবক। আচ্ছা, দ্বিতীয়টা বলা হয়েছে যে যদি এক্স প্রপোর্শনাল টু জেড ওয়াই প্রপোর্শনাল টু জেড হয় তাহলে এইটা হবে, এটা সত্যি না মিথ্যা। খেয়াল করো, আমরা এক্স প্রপোর্শনাল টু জেড আমরা থিওরি পার্টে বলেছিলাম এটাকে ঘুরিয়ে লিখতে পারবো জেড প্রপোর্শনাল টু এক্স, ঠিক এটাকেও তাই আমরা ঘুরিয়ে লিখতে পারবো জেড প্রপোর্শনাল টু ওয়াই। এইবার যেহেতু বাম দিকে দুটোর ক্ষেত্রেই আমার জেড আছে, তাহলে আমাদের আমাদের যৌগিক ভেদের উপপাদ্য আমরা অ্যাপ্লাই করতে পারবো, এবং যৌগিক ভেদের উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা জেড প্রপোর্শনাল টু এই দুটোর গুণফল পাবো। তাহলে খেয়াল করো, এটাকেও আমরা ঘুরিয়ে লিখতে পারবো এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড, দেখো সেটাই রয়েছে, সুতরাং এটা আমাদের সত্যি রয়েছে। এবার শূন্যস্থান পূরণ বলা হয়েছে যদি x প্রপোর্শনাল টু 1/y হয় তাহলে আমরা কি লিখতে পারবো, x সমান একটা ধ্রুবক k1 ইন্টু 1/y লেখা যাবে। ঠিক একইভাবে এখান থেকে কি লিখতে পারবো, y সমান একটা ধ্রুবক k2 ইন্টু 1/z লিখতে পারবো। তাহলে এই y এর মানটা এখানে আমি যদি বসিয়ে দিই তাহলে x সমান k1 ইন্টু 1/k2 ইন্টু 1/z, তার মানে হচ্ছে আমরা পাবো k1/k2, আর এটা উল্টে যাবে গেলে ইন্টু z। তাহলে কি পাচ্ছি, x সমান একটা ধ্রুবক ইন্টু z। আমি এখানে যেহেতু শর্ট প্রশ্ন আবারও বলছি কিছুই লিখিনি, নন জিরো এসব কিছুই লিখিনি, যাই হোক যেহেতু শর্ট প্রশ্ন এগুলো তোমাদের রাব ওয়ার্ক ছিল, তো এটা হচ্ছে তোমরা দুটো ধ্রুবকের অনুপাত এবং দুটো জিরো নয়, তাহলে এটা একটা ধ্রুবক, তাহলে x আর z সরল বেঁধে থাকবে। এখানে জিজ্ঞেস করা হয়েছে x প্রপোর্শনাল টু কি হবে না z হবে। এবার 2 নম্বর প্রশ্ন, দেখো এটা আমরা থিওরি পার্টে আলোচনা করেছিলাম, বা একটু আগে এমসিকিউতে আমাদের ছিল যে মাথায় যদি এর n থাকে তাহলে y এরও মাথায় আমার n হবে, দুজনার ইন্ডেক্স সেম হলে তারপর এই সরল ভেদে থাকবে। তারপর বলা হয়েছে x প্রপোর্শনাল টু y, এবং যদি x প্রপোর্শনাল টু z হয় তাহলে y প্লাস z কার সঙ্গে সরল ভেদে থাকবে সেটা বের করতে বলা হয়েছে। তো আমরা এটাকে লিখতে পারবো যে y সমান y প্রপোর্শনাল টু x, ঠিক একইভাবে এটাকে লিখতে পারবো z প্রপোর্শনাল টু x। কেন ঘুরিয়ে লিখছি, দেখো এখানে y প্লাস z রয়েছে, তাহলে y সমান একটা ধ্রুবক ইন্টু x, আর z সমান আমরা লিখতে পারি আর একটা অন্য ধ্রুবক ইন্টু x। তাহলে y প্লাস z মানে এই দুটো যোগ করেছি, তাহলে ডান দিকেও আমার দুখানা যোগ করতে হবে। তাহলে কি পাবো, যে k1 প্লাস k2 ইন্টু x। তাহলে দুটো ধ্রুবকের যোগফলও একটা ধ্রুবক, তাহলে আমাদের y প্লাস জেডটা কার সঙ্গে সরল অনুপাতে থাকবে, x এর সঙ্গে সরল অনুপাতে থাকবে। এবার 17 দাগের একেরটা, এগুলো 2 নম্বরের প্রশ্ন। তো বলা হয়েছে যে যদি x y এর সাথে y স্কয়ারের সাথে, এটা ভুল লেখা হয়েছে, যদি x y স্কয়ারের সাথে সরল ভেদে থাকে তাহলে আর y সমান 2a যখন x সমান a যদি হয় তাহলে x আর y এর মধ্যে কি সম্পর্ক সেটা বের করতে বলা হয়েছে। তো আমরা একটা ধ্রুবক ইন্টু y স্কয়ার লিখতে পারি, যেখানে এটা 0 নয় ধ্রুবক। এটা 2 নম্বরের প্রশ্ন, তাই এগুলো সব লিখতে হবে। দেখো এটাকে আমি এই সমীকরণে y সমান 2a এবং x সমান a বসিয়ে, মনে করো এই সমীকরণটার নাম 1 নম্বর দিচ্ছি, তাহলে লিখবো 1 নম্বরে এটা বসিয়ে পাই, তাহলে কি পাবো, a সমান k ইন্টু 2a এর হোল স্কয়ার, তাহলে পাবো a সমান k ইন্টু 4a স্কয়ার। এইখানে থেকে a এর মান k এর মান বের করতে হবে, তাহলে a সমান k সমান a বাই 4 স্কয়ার,
কাটাকাটি হয়ে এইটা। এবার 1 নম্বরে k সমান 1/4 এ বসিয়ে দিচ্ছি। তো 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে যে x সমান ky স্কয়ার, তাহলে x সমান 1/4 a ইনটু y স্কয়ার। তাহলে এখান থেকে কি পাবো? y স্কয়ার সমান 4ax। এটাই হচ্ছে আমাদের সম্পর্ক, যে x আর y এর মধ্যে সম্পর্ক বের করতে বলা হয়েছে। এইটাই হচ্ছে আমাদের নির্ণেয় সম্পর্ক। তাহলে এরপর 2 নম্বরে বলা হয়েছে যে x যদি প্রপোর্শনাল টু y হয়, y প্রপোর্শনাল টু z এবং z প্রপোর্শনাল টু x হয়, তো আমরা এখানে তিনটি ভেদ ধ্রুবক পাবো। তিনজনের গুণফল কত বের করতে বলা হয়েছে। আমাদের সেম প্রশ্ন 5 এর দাগের 4 এ রয়েছে, তবু আমি একটু বলে দিচ্ছি। তো এগুলো হচ্ছে আমাদের k1, k2, k3, এরা হচ্ছে 0 নয় ধ্রুবক। তো আমরা এই z সমান যেটা পেয়েছি, এই বাম দিকে y সমান k2, z এর জায়গায় ওইটা বসিয়ে দেবো k3x। ঠিক এখানেও তাই, x সমান k1 আর y এর জায়গায় ওই মানটা আমরা বসিয়ে দেবো k2, k3 ইনটু x। তাহলে খেয়াল করো, দুই দিক থেকে x x আউট হয়ে যাবে, তাহলে তিনজনের গুণফল হচ্ছে আমাদের 1 থাকবে। তো আমাদের জিজ্ঞেস করা হয়েছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত, লিখবো অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। আমি লাইনটা লিখলাম না, নিজেরা লিখে নেবে। তিনেরটা বলেছে যে যদি এই দুটো সম্পর্ক থাকে, তাহলে x z এর সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে x সমান একটা ধ্রুবক ইনটু এটা, আর y সমান একটা অন্য ধ্রুবক ইনটু এটা। হ্যাঁ, যেহেতু এটা আর এখানে হচ্ছে x প্রপোর্শনাল টু 1/y থেকে এটা পেয়েছি, এখানে লিখে দেবো k1, k2 0 নয় ধ্রুবক। তাহলে খেয়াল করো, x সমান k1 ইন্টু 1 এই y এর জায়গায় এই মানটা বসাবো k2 ইন্টু 1/z। তাহলে x সমান k1/k2 ইন্টু এই জেডটা উপরে চলে আসবে, তাহলে এটা হবে। তাহলে যেহেতু k1, k2 এটা 0 নয় ধ্রুবক, তাহলে আমাদের এই যে k1/k2 এটাও 0 নয় ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি যে x প্রপোর্শনাল টু z। আমাদের জিজ্ঞেস করেছে না যে দুজনের মধ্যে কি সম্পর্ক রয়েছে, তাহলে সরল সম্পর্ক রয়েছে, দুজনে সরল ভেদে রয়েছে, সরল ভেদে আছে। এরপর 4 এর দাগে বলছে যে যদি এই দুটো সম্পর্ক হয়, তাহলে দেখাতে বলা হয়েছে যে z হচ্ছে আমাদের একটা ধ্রুবক। তাহলে এটা সমান একটা ধ্রুবক ইন্টু yz, আর এইখানেও আমরা y সমান আর একটা ধ্রুবক ইন্টু zx। তাহলে এখানে কি লিখবো ছোট্ট করে, যে k1, k2 0 নয় ধ্রুবক। তাহলে তাহলে কি দাঁড়াবে না, এই y এর মানটা আমি এপারে বসিয়ে দেবো। তাহলে x সমান k1, y এর জায়গায় বসাবো k2 z x, আর এখানে দেখো আমাদের z ছিল। তাহলে কি দাঁড়াবে খেয়াল করো,
দুদিক থেকে আমার x আউট হয়ে যাবে, তাহলে পাবো জেড স্কোয়ার সমান 1/k1 ইন্টু k2। তাহলে পাবো জেড সমান রুট ওভার অফ 1/k1 k2। তাহলে এটা কিন্তু একটা ধ্রুবক, লিখবো যেহেতু k1 k2 নন জিরো ধ্রুবক, অতএব এই যে রুট ওভার 1/k1 k2 এটাও আমাদের জিরো নয়, ধ্রুবক। তাহলে সেই প্রমাণ হয়ে গেল, অতএব জেড একটি অশূন্য ধ্রুবক। এরপর 5এরটা এটা বলে আজকে শেষ করব। বলা হয়েছে একটা সম্পর্ক বলে দেওয়া আছে যে b প্রপোর্শনাল টু a কিউব যদি হয় আর a এর বৃদ্ধি যদি 2:3 অনুপাতে হয়, তাহলে আমরা লিখতে পারি b সমান একটা ধ্রুবক ইন্টু a কিউব, যেখানে হচ্ছে k 0 নয়, ধ্রুবক। তাহলে এইটা মনে করো আমি 1 নম্বর দাগ দিচ্ছি। এবার লিখছি, মনে করি, খেয়াল করো বলা হয়েছে a এর বৃদ্ধি 2:3 অনুপাতে। তাহলে আমি ধরে নিচ্ছি যে a এর প্রাথমিক মান আমি মনে করছি 2:3 আছে, আমি মনে করছি 2 কথার কথা c, এটা অন্য ধ্রুবক ধরে নিচ্ছি 2c, এবং অন্তিম মান 3c ধরে নিচ্ছি, যেখানে c নট ইকুয়াল টু 0। দেখো আমার যেহেতু দুজনের অনুপাত বলে দেওয়া আছে 2:3, তাহলে আমি প্রাথমিক মান 2 এর সঙ্গে একটা সংখ্যা, ধ্রুবক সংখ্যা গুণ করেছি, এবং শেষ মান আমি মনে করো যেহেতু এটা অনুপাত তাই 3 এর সাথে একটা ধ্রুবক সংখ্যা গুণ করেছি, একটা 2c আর একটা 3c, এটা ধরে নিয়েছি। তাহলে লিখব, এবং মনে করি b এর প্রাথমিক মান b1 ও অন্তিম মান b2। তাহলে লিখবো 1 নম্বরে b সমান b1 এবং a সমান 2c বসিয়ে, তাহলে কি পাবো, b1 সমান k ইন্টু 2c হোল কিউব, তাহলে কি পাচ্ছি 8kc কিউব। এটা মনে করো, আচ্ছা কোনো নম্বর দিলাম না, লিখবো আবার 1 নম্বরে b সমান b2 আর a সমান 3c বসিয়ে যদি বসাই, তাহলে এটা হবে b2 সমান k ইন্টু 3c হোল কিউব, তাহলে হচ্ছে 27kc কিউব লিখবো। অতএব আমার তো b এর বৃদ্ধি কি অনুপাত হবে সেটা জানতে চেয়েছে, তাহলে এই অনুপাতটা সমান আমার বের করলে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 27kc কিউব। খেয়াল করো উপর নিচে এটা কেটে যাবে, k কেটে যাবে, তাহলে 8/27, তাহলে অতএব 8:27 এই অনুপাতে b এর বৃদ্ধি হবে। আশা করছি বোঝা গেল। আমার এখানে বলা হয়েছে যেহেতু যে a এর বৃদ্ধি যদি এই অনুপাতে হয়, b এর বৃদ্ধি কি অনুপাতে হবে, তা আমরা a এর প্রারম্ভিক মান
আর অন্তিম মান ধরে নিয়েছি এবং সেই মানের জন্য বি এর প্রারম্ভিক মান এবং বি এর অন্তিম মান কত হচ্ছে সেটা বের করেছি। এবার তাদের অনুপাত বের করলেই আমার কাজ শেষ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে